আজকে আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছে যে আমরা এখনো আছি এবং অনকেসিবের সাথে আছি, বেঁচে আছি, সহি সালামতে আছি ইনশাআল্লাহ। তো যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এখন যে পজিশনে আছি, অর্থাৎ আমার যে কথাগুলো, অর্থাৎ আমরা কেন অনকেসিবের সাথে আছি, লেগে আছি, সেটা একান্ত আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া হয় না। পৃথিবীতে যা কিছু ঘটে তার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কিছুই ঘটে না। আর আমরা এই যে এখন বর্তমানে ওয়েবিনার করতেছি, অনপ্যাসিভকে নিয়ে কথা বলতেছি, অনপ্যাসিভের সাথে আছি এবং অনপ্যাসিভ রিলেটেড যত কিছুই হচ্ছে, এখনো অ্যাসমুপারে অনপ্যাসিভ নিয়ে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং অনপ্যাসিভ নিয়ে তিনি তার পরিকল্পনা কাজ করে চলেছেন। সবকিছু আমাদের যে টেক টিম কাজ করতেছেন, হ্যাঁ, আমাদের যারা সিনিয়র লেভেলে যারা কাজ করতেছেন, সবাই যে এই একটা কর্মযজ্ঞ এটা যে হচ্ছে, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পজিটিভ বা একটা ভাইব, মানে আল্লাহ তাআলার ইচ্ছা আছে দেখেই কিন্তু এটা হচ্ছে। এটা একটা উদ্দেশ্য আছে দেখেই হচ্ছে। এটা নিশ্চয়ই এটার দ্বারা মানুষের কল্যাণ হবে, আমাদের কল্যাণ হবে, সকলের কল্যাণ হবে দেখেই এটা এখনো পর্যন্ত আমরা এটার সাথে থাকতে পারছি বা আছি। আর যদি এটার সাথে আমরা না থাকতাম বা আমাদের এমনও হতে পারতো, অনেকে তো নেই, অনেকে আমাদের সাথে, অনেকে ফাউন্ডার থাকা সত্ত্বেও আমাদের সাথে অ্যাক্টিভিটিস এর মধ্যে নেই। অনেকে ইচ্ছা সত্ত্বেও ফাউন্ডার নিতে পারেননি। অনেকে মনে করেন যে অনেক ইচ্ছা, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার কাছে খবর পৌঁছায়নি। তো এই জন্য বলবো যে যে সমস্ত উদ্দেশ্য আছে অনপ্যাসিভ রিলেটেড, সৃষ্টিকর্তার একটা ইচ্ছা আছে যে এই অনপ্যাসিভকে ঘিরে পৃথিবীতে একটা কিছু ঘটনা ঘটবে। যার কারণে এটা এখনো এটা বহাল তবিয়তে কর্ম চলছে এবং শুরুতে, অর্থাৎ যখন আপনি পথ চলবেন তখন যদি আপনি আগে থেকে হোঁচট খান, তাহলে দেখবেন যে আপনি যেখানে যান না কেন ওই হোঁচটের কথা চিন্তা করে হইলেও আপনি ভালোভাবে পা ফেলবেন, ভালোভাবে চলবেন, দেখে শুনে যাবেন, ডানে বাঁয়ে তাকাবেন, গাড়ি ঘোড়া আছে কিনা, অ্যাক্সিডেন্ট হয় কিনা, অনেক ৭-১৭ চিন্তা করেই কিন্তু আপনি সামনে মুভ করবেন। এই জন্য সেটা একটা ভালো দিক। কিরকম ভালো দিক? কারণ আপনি নেক্সটে আর কোনোভাবে অ্যাক্সিডেন্ট যেন না করেন, সেই দিকটা আপনার ভালোভাবে কাজ করবে, আপনার মস্তিষ্কে কাজ করবে, আপনার সেন্স সেটা নিয়ে ভাববে সব। এই কারণেই আমাদের ওয়ান প্যাসিভের সকল কিছু, অর্থাৎ সেকেন্ড আমরা যে নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি, সেই চ্যাপ্টারের ম্যাক্সিমাম কাজ কিন্তু কোম্পানির হাতে কমপ্লিট, আই থিঙ্ক, মনে করি। এবং এটা যেহেতু অ্যাশ স্যার বলেছেন যে টাইম ইজ ক্রুশিয়াল, টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গা থেকে আমি মনে করি টাইম জ্ঞান এখন অ্যাশ স্যারের মাথায় খুব বেশি কাজ করে। এবং আমরা যেটার জন্য সাফারার, যে আমরা পৃথিবীতে এই যে আমাদের জীবদ্দশায় যত টাইম আমরা পাবো মনে করেন, তার মধ্যে প্রায় 5 বছর আমাদের চলে গেছে। সেটা কিন্তু শুধু আমার আপনার গেছে তা না, এখানে অ্যাশমোভারেরও গেছে, অ্যাশমোভারের ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের যাচ্ছে। তো সেগুলো কিন্তু ওনার মাথায় আছে। তো সেই কারণে উনি যে ব্যবসাটা করবেন এবং উনি যে ব্যবসাটা যে জায়গাটা রেডি করে দিয়ে যাবেন, হ্যাঁ, আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, ঠিক আছে, কিন্তু জীবদ্দশায় আমরা এই পৃথিবী থেকে কতটুকু করে যেতে পারলাম সেটাও একটা দেখার বিষয় আছে। তো সেই জন্য আমরা যতটুকু করে দিয়ে যেতে পারি, হ্যাঁ, অ্যাশমোভারের থেকে শুরু করে আমরা পর্যন্ত, আমরা পৃথিবীর মানুষের জন্য যতটুকু করে দিয়ে যেতে পারি সেটা অবশ্যই টাইম রিলেটেড, এবং সেই টাইমের ব্যাপারে খুবই কনসাস আমাদের অ্যাশমোভার। এই জন্য আমরা, আমার মনে হয় যে উনি মানে এক মুহূর্ত দেরি করবেন না, ওনার সবকিছু কমপ্লিট হলেই উনি শুরু করবেন। তার মধ্যে আমরা একেবারে কলুষ মুক্ত, কলুষহীন, অর্থাৎ কলুষতা নিয়ে আমরা মুভ করতে চাই না, আমরা সলিডিটি নিয়ে মুভ করতে চাই। সেই বিষয়টা অ্যাশমোভারের মাথায় খুবই কাজ করছে এবং করে থাকে।
সেই জায়গা থেকে ওনার লিগাল অ্যাডভাইজার যে লিগাল টিম আছে সেই লিগাল টিম ওনাকে যখনই পজিটিভ ইঙ্গিত দিন তখনই উনি শুরু করবেন আমার মনে হয়। তো সেই জায়গা থেকে এসিসির যে কেসটা আছে সেই কেসটা নিশ্চয়ই একটা পজিটিভ জায়গায় আছে দেখে উনি কিন্তু সেভাবে মুভ করছেন। পাশাপাশি উনি এখন বর্তমানে খুবই ব্যস্ত রয়েছেন, আপনারা জানেন যে উনি অনেকগুলো কাজ ওনাকে করতে হচ্ছে। কারণ ওনার যে কমিউনিটি 200+ কান্ট্রিতে আছে, ওনার যে কানেক্টিভিটি, তো ওনার ব্যবসাটা করতে গেলে 200+ কান্ট্রিতে কিন্তু ওনার সকল কার্যক্রম একসাথে শুরু করার জন্য যত লিগাল পেপার আছে, লিগাল ওয়ার্ক আছে, সেগুলোও করতে হচ্ছে ফার্স্ট। তো এখন আপনারা হয়তো ভাববেন যে আগে তাহলে কি করলো, কারণ আগে যে ধাঁচের উনি ব্যবসাটা শুরু করতে চেয়েছিলেন সেই ধাঁচের ব্যবসাটা কিন্তু ফল্ট করছে বলতে সেই ধাঁচের ব্যবসাটা ওনার আহ, মানে যেটা চিন্তা করেছিলেন সেই জায়গা থেকে উনি সরে আসছেন, কারণ তার সাথে বেটার ওয়ে কিন্তু ওনার মাথায় কাজ করছে এবং বেটার ওয়ে নিয়ে কিন্তু কাজ শুরু করছে। তো এই জন্য উনি আহ, আমাদের যে যে বিষয়টা নিয়ে এখন শুরু করতে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে সারা পৃথিবী ব্যাপী তাকে অনেক ওয়ার্ক করতে হচ্ছে। তো সেই ওয়ার্ক গুলো আহ, উনি করতেছেন, তার মানে কি পরিমাণ ব্যস্ত আছেন। তারপরে উনি ওনার জায়গা থেকে প্রোডাক্ট গুলো রেডি করতে হয় এবং প্রোডাক্ট গুলো রেডি করার জন্য লিগাল টিমে এই যে টেক টিমের সাথে কিন্তু সবসময় কি করতে হচ্ছে, তাকে কানেক্টিভিটি রাখতে হচ্ছে। দেখেন তার যে টেক টিম এখন আছে সেই টেক টিম কিন্তু একটা দেশের না, যেমন আগে ছিল ইন্ডিয়াতে। হ্যাঁ, এক জায়গায় উনি মুভ করলে হতো বা এক জায়গায় কানেক্টিভিটি রাখলে হতো। এখন কিন্তু ওনার বিভিন্ন দেশে এক্সপার্টরা কিন্তু কাজ করেন এবং প্রত্যেকের সাথে ওনাকে কি করতে হয়, কানেক্টিভিটি রাখতে হয়। এবং সেটা কখন কোন সময়ে সেটা কিন্তু আপনারা বুঝেন যে পৃথিবীটা কখনো কোনো দেশে সূর্য মানে থাকে, কখনো কোনো দেশে দিন থাকে, কোনো দেশে রাত থাকে। হ্যাঁ, কোনো দেশে সকাল ভোরবেলা থাকে, কখনো দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, এরকম থাকে। তো এই জন্য ওনাকে 24 ঘন্টার ম্যাক্সিমাম টাইমই কিন্তু সময় দিতে হচ্ছে, টেক টিমকে দিতে হচ্ছে, কখনো লিগ্যাল টিমকে দিতে হচ্ছে, কখনো ওনার অফিস ওয়ার্ক করতে হচ্ছে, বিভিন্ন বা ফ্যামিলিকে টাইম দেওয়ারই সে সময় কিন্তু পায় না। এই জন্য উনি সবসময় একটা কথা বলছেন ক্রিস জনসনের বা মাধ্যমে উনি জানান যে আমাদের সকলের জন্য যেন সবাই প্রে করে, অর্থাৎ আপনাদের আমাদের হৃদয়ে যদি প্রার্থনা করার অবশিষ্ট কোনো অংশ থেকে থাকে তাহলে সেটুকু দিয়ে হইলেও আপনারা কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির যারা টেক টিম আছে, কোম্পানির যারা আমাদের সিও স্যারের ফ্যামিলি মেম্বার আছে, সিও স্যার আছে, সবার জন্য আমাদের কি বলতে বলছে, দোয়া করতে বলছে। কারণ দোয়ার ক্ষমতা কিন্তু অনেক, আমরা জানি যে দোয়ার কারণে অনেক মানুষের অনেক মানে ভাগ্য পরিবর্তন হতে পারে, হয়। তো সেক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলে সেটা আল্লাহর দ্বারা সবকিছুই সম্ভব। সেক্ষেত্রে আমরা যদি দোয়া করি তাহলে অনেক কিছু হতে পারে এবং সেখান থেকে আমরা অনেক বেটারমেন্ট পর্যায়ে যেতে পারি। তো এই জন্য যে আমাদের সবকিছু একটা পজিটিভ ক্যালকুলেশন আমাদের মধ্যে আনতে হবে, যে আমরা আসলে আছি কোথায়, যাচ্ছি কোথায়, ছিলাম কোথায়। তো এখন আমরা নরকে ছিলাম, সেখান থেকে নরক থেকে অর্থাৎ মানে কিভাবে নরক থেকে বের হয়ে আসতেছি সেই জায়গাটা কিন্তু আমরা কেউ ফিল করতেছি না, ফিল করতেছে কিন্তু অ্যাসমুখারে, কারণ অ্যাসমুখারে ওই জায়গায় ছিলেন, সেখান থেকে উনি বেরিয়ে আসতেছেন এবং বেরিয়ে আসছেন এবং বারবার ওনাকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো এই কারণে আমি বলবো যে আমরা সবসময় তার জন্য প্রেয়ার করি এবং আমরা যেন কোম্পানির জন্য কোনো ক্ষতির কারণ না হই এবং আমাদের মাধ্যমে যেন কোনো ইমেজ সংকট তৈরি না হয়। এবং আমরা কষ্ট করেছি কিন্তু পারবো, তো আর একটু সময় যদি আমরা কষ্ট করি, অর্থাৎ সেই এক এক বিঘা বা 1 হাত মাটি করলেই কুয়ার পানি উঠে আসার মতো, আমরা কিন্তু আর কিছু সময় যদি ধৈর্য ধরি তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলের জায়গায় আমরা পৌঁছে যাব। এই জন্য আমি সবসময় বলবো যে আমরা এই শেষ অবধি পর্যন্ত আমরা জানি নার্ভাস না হয়ে যাই, আমরা জানি বিচ্যুতি না ঘটে, আমাদের জন্য কোনোভাবেই আমরা এখান থেকে বিফল হয়ে ফিরে না যাই, আমরা জানি কেউ কুইট না করি। কারণ সাকসেসের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপের ম্যাক্সিমাম অংশ আমরা কিন্তু পার করে আসছি, শেষ ধাপে আমরা আসি। এই কারণেই বলবো যে আমরা যখন সাকসেস হয়ে যাব
তখন কিন্তু আমরা সবকিছু দ্রুত গতিতে করে ফেলতে পারবো, যেটা আমরা এখন অব্দি পর্যন্ত 40 বছর বয়স হওয়ার পরেও আমরা করতে পারিনি। সেটা হয়তো আগামী 1-2 বছরের মধ্যে আমাদের জীবনে সেগুলো ঘটনা, সেগুলো আমরা সবকিছু পেতে চলেছি আমি মনে করি আর কি। তো সেক্ষেত্রে আমরা একটু ধৈর্যশীল হব না একটু, এবং আমরা আমাদের জীবন থেকে আরেকটু সময় ব্যয় করব। হ্যাঁ, আমরা যা যা করতেছি করতে থাকি, আমরা আমাদের কর্মযজ্ঞ যা চলছে সেগুলো চলতে থাকুক, কিন্তু আমরা পজিটিভ ওয়েতে এই যে মিটিং মিছিল, এই যে আমাদের যে পজিটিভ ভাইব্রেশনে থাকা, কথা বলার অভ্যাস তৈরি করা। আজকে যেমন খুব সুন্দর একটা টপিক কিন্তু রেখেছেন, যে এই জন্য ধন্যবাদ দেব যে আহ, আমি কিছু বলতে চাই। আসলে আমাদের প্রত্যেকের উচিত কিছু বলতে চাওয়া। আপনার ভিতরে কি আছে সেটা এমন কিছু থাকতে পারে যেটা আমাদের জন্য অনেক ফলস্বরূপ হতে পারে, আমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এই জন্য আপনি নিজেকে কখনোই ছোট ভাববেন না, কখনোই হীনমন্যতায় ভুগবেন না, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আমি আমার জীবনে আমি আপনাদের বলতে পারি যে আমি সবসময় চিন্তা করি যা, আমি করার চেষ্টা করি তা। কারণ আপনি চিন্তা করেন কিন্তু আপনি করার চেষ্টাও করেন না, বলেনও না, আবার নিজেকে সবসময় মনে করেন যে কে জানি কি পাশে লোকে কিছু বলে, এই সমস্ত চিন্তা ভাবনা করে আপনি অ্যাডভান্স হন না বা আগায় যান না। সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসুন, একটা ঝাড়া দেন, সাজারোর মতো একটা ঝাড়া দেন, আর তার আপনার গায়ে যত দাগ ময়লা যা কিছু আছে দেখবেন সব ধুয়ে মুছে একাকার হয়ে যায়। এই জন্য আমাদের উচিত যে সকল মানে যত আপনার মানে প্রতিবন্ধকতা আছে সবগুলোকে আপনি খুব ভাড়া দিয়ে বের মানে ফেলে দিবেন, যে আমি কোনো প্রতিবন্ধকতা, কোনো ভয়, কোনো ভীতি কাউকে আমি মানে ডরাই না, কাউকে আমি ভয় পাই না, আমি কাউকে কেয়ার করি না। এইভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে তৈরি করুন, দেখবেন যে আপনি বদলে গেছেন, আপনি চেঞ্জ হয়ে গেছেন। আমাদের চেঞ্জ হওয়া খুবই জরুরি, আমাদের নিজেদেরকে চেঞ্জ হওয়ার দরকার, তাহলেই আমরা বিশ্ব জয় করতে পারবো। হ্যাঁ, স্ট্রং মানসিকতা তৈরি করুন ন্যাসের মতো, যে আমি মরবো না হয় করবো। এরকম ভাবে আমাদের তৈরি হওয়া উচিত। আসলে একজন লিডার তার পরিবারের সবাইকে এভাবেই তৈরি করেন যে সে যেভাবে চিন্তা করেন। তো উনি চিন্তা করেছেন মানে উনি যে সবকিছু করবেন বা উনি যে সবকিছু করতেছেন ব্যাপারটা তা না। উনার ভিতরের যে বার্নিং ডিজায়ারটা আছে, উনার ভিতরে যে প্রতিভাটা আছে, এটা সকলের মধ্যে পৌঁছে দেওয়াটাও ওই লিডারের দায়িত্ব। এই কারণে উনি কিন্তু এই কথাগুলো, এই বিভিন্ন বিশেষণমূলক কথা, বিভিন্ন ডিজায়ারমূলক কথা, বিভিন্ন ধরনের কথা উনি কিন্তু মোটিভেশনাল কথা উনি কিন্তু বলেছেন। কারণ কেন বলেছেন? কারণ প্রত্যেক মুহূর্তে আমাদের ভিতরে এগুলো দরকার হয়। যেমন একটা গাড়ি চালাতে গেলে ফুয়েলের দরকার হয়, আমাদের মানুষের চলতে গেলে এরকম ফুয়েলের দরকার হয়। এই ফুয়েলটা হলো মোটিভেশন। প্রত্যেক দিন আপনাকে ট্রেনিং নিতে হচ্ছে, প্রত্যেক দিন আপনাকে পজিটিভ ভাইব্রেশন নিতে হচ্ছে, এটাই হলো ফুয়েল আমাদের চলার জন্য। আমাদের প্রত্যেকদিন স্বপ্ন নিতে হচ্ছে, স্বপ্ন বুনতে হচ্ছে, স্বপ্ন কারো কাছ থেকে পেতে হচ্ছে, যার কারণে আমরা আশায় বাঁচতেছি এবং আমরা বেঁচে আছি। আর আমাদের এইগুলোই আমাদের জীবনের ফুয়েল, আর এগুলো আমাদের প্রতিদিন দরকার। প্রতিদিন যদি আমরা এটা পাই তাহলে আমরা বেঁচে থাকতে এবং আমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে অনেক সহায়তা করে। তো এই যার কারণে আমরা প্রতিদিন এখানে মিটিং এ আসছি, মিটিং এ আসি, আর মিটিং এ থাকবো। আমি যেন মিটিং এ না আসলে যেন আমার যেন ওই যে ফুয়েল ফুরায় যাওয়ার মতো অবস্থা হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেকেই কথা বলবেন, সবাইকে সুযোগ দেওয়া দরকার। এই জন্য আজকে আমি কম বলবো। আমার যা বলার বললাম। ধন্যবাদ সবাইকে, এবং ওভার টু রোল করতে শ্রীপাদ ভাই। আজকের টপিকসটা রাখার জন্য ধন্যবাদ। আবার আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, 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 চমৎকার, চমৎকার ভাবে। অপূর্ব 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 স্যার।